أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا بشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনের 4 নম্বর সূরা, কয় নম্বর? 4 নম্বর সূরা থেকে কয়েকটি আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আসুন এই আয়াতগুলো থেকে আমরা আল্লাহর হেদায়েতি কথাগুলো বোঝার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো। ঈমান আনা মানে কি? এটা আল্লাহর কোরআন, এটা আপনি স্বীকার করে দিলেন, স্বীকৃতি দিলেন, এর নাম ঈমান নয়। আপনার কাছে আল্লাহ স্বীকৃতি নেওয়ার জন্য কোরআন নাজিল করে নাই। ওই দোজক আছে, বেহেশত আছে, অনেক লোক বলে না আমি সব বিশ্বাস করি, এতটুকুর নাম কিন্তু ঈমান নয়। ঈমানের নাম কি? ঈমানের নাম হলো আল্লাহ নিজেই বলেছেন, যেটা আমরা কিন্তু বিভিন্ন হাদিস থেকে নিয়ে কালেমা হিসাবে বলি, সেটা হলো ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আমি কবুল করে নিলাম আল্লাহ পাকের সর্বপ্রকার হুকুম এবং সর্বপ্রকার শর্ত। সকল হুকুম এবং সকল শর্ত আমি আজ থেকে কি করলাম? কবুল করলাম। কবুল, এই কবুল করার নাম হলো ঈমান। শুধু মুখে স্বীকৃতি দেওয়ার নাম কিন্তু ঈমান। এটা আল্লাহর কোরআন, এটা বললেই আপনার কোরআনের প্রতি ঈমান প্রমাণ হবে না। কোরআনের হুকুমগুলোকে কবুল করা, এই ঘোষণা দেওয়া, এর জন্য শপথ করা, প্রতিশ্রুতি দেওয়া, অঙ্গীকারাবদ্ধ হওয়া, যে আজ থেকে আমি কোরআনের সবগুলো হুকুমকে কবুল করলাম। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছেন, যারা নাকি এইভাবে করে ঈমান আনবে, আমার কোরআনের কথা মেনে চলবে, সেই অঙ্গীকার করল। বিশ্বনবী এই কথা মেনে চলবে, সেই অঙ্গীকার করল। তাহলে কোরআনের কথা মেনে চলবেন, সে অঙ্গীকার করার নাম হলো ঈমান। বিশ্বনবীর কথা মেনে চলবেন, সেই অঙ্গীকার করার নাম হলো ঈমান। কথা বুঝতে পারছেন? এই অঙ্গীকার করার পরে সুম্মা কাফারু, এরপরে সে কুফরি করল। আল্লাহর কোরআন মেনে চলবে এই অঙ্গীকার করেছে, এই অঙ্গীকার না করা পর্যন্ত তাকে কিন্তু ঈমানদার বলা হবে না। আমাদের দেশের বেশিরভাগ মুসলমানরা কিন্তু অঙ্গীকার করে নাই, মুখে স্বীকার করে খালি। আল্লাহর হুকুম মেনে চলবো, এর অঙ্গীকার করে কি? বলেন, আপনি কি শপথ করছেন কোন দিন? যে আমি শপথ করতেছি। কি শপথ? আল্লাহ রসুলের হুকুম আজ থেকে আমি মেনে চলতে বাধ্য, এই ব্যাপারে আমি শপথ করতেছি, কসম করতেছি, অঙ্গীকার করতেছি, ওয়াদা করতেছি। আমি ওয়াদা করতেছি যে, আমি শপথ করতেছি যে, আমি অঙ্গীকার করতেছি যে আজ থেকে কোরআনের বর্ণিত সকল হুকুম যা আমার জন্য প্রযোজ্য, যা আমার জন্য, সব হুকুম তো আমার জন্য প্রযোজ্য নয়। আমি গরিব হলে আমার হজের হুকুম কি আমার জন্য প্রযোজ্য না? যে হুকুমগুলো আমার জন্য প্রযোজ্য, সেই হুকুমগুলো মেনে চলতে আজ থেকে আমি বাধ্য থাকব। এজন্য আমি কি করতেছি? শপথ করতেছি। কথা বুঝতে পারছেন? এজন্য আমি শপথ করতেছি।
এই শপথের নাম হলো ঈমান। এই শপথের নাম কি? এই শপথের নাম হলো ঈমান। এই শপথের নাম কি? ঈমান। এরপরে করলো কুফরি। এরপরে কুফরি করা মানে কি? কোরআন একটা হুকুম দিয়েছে, লোকটা কোরআনের বিপরীত কাজটা করে ফেলেছে, এটা কি করা হলো? কুফরি করা হলো। কোরআন বলেছে ঘুষ খাওয়া যাবে না, লোকটা ঘুষ খাওয়া শুরু করলো, তাহলে এটা কুফরি করলো কি করলো না? কোরআন বলেছে সুদ খাওয়া চলবে না, সুদের সাথে জড়িয়ে পড়া চলবে না, লোকটা সুদের সঙ্গে জড়িয়ে পড়লো, মানে কুফরি করলো। কোরআন বলেছে সহশিক্ষা চলবে না, লোকটা সহশিক্ষার পক্ষে থাকলো, এটাই হলো আল্লাহর সাথে কুফরি করা। কোরআন বলেছে ব্যবসা বাণিজ্যের মধ্যে মিথ্যা কথা বলা যাবে না, লোকটা মিথ্যা কথাই বলল। কোরআন বলেছে এমন লোকদের সাথে উঠা বসা করা যাবে না যেখানে কোরআনের কোনো আলো পাওয়া যায় না, লোকটা সেই রকম পরিবেশেই চলাফেরা করে। কথা কি বুঝতে পারছেন? প্রতি পদক্ষেপে পদক্ষেপে কোরআনের বিপরীত কাজগুলো আমরা করতেছি। তাই আল্লাহ পাক বলছেন ঈমান আনার পরে যারা নাকি ঈমান বিরোধী কাজ করবে, এটাই হলো কুফরি করা। ঈমান আনার পরে ঈমান বিরোধী কাজ যদি কেউ করে, এটাই হলো আল্লাহর সঙ্গে কি করা? কুফরি করা। বলেন তো ঈমান বিরোধী কাজ আমাদের মধ্যে আছে কি নাই? বিয়ে করার সময় আল্লাহ বলেছেন যৌতুক নেওয়া যাবে না, লোকটা যৌতুক ছাড়া বিয়েই করলো না, বলেন কুফরি হলো কি হলো না? বলেন কুফরি হলো কি হলো না? কুফরি হলো। ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, স্বজন প্রীতি করা যাবে না, সন্ত্রাস করা যাবে না, আতঙ্ক সৃষ্টি করা যাবে না, মানুষকে জিম্মি বানায়া তাদের পকেটগুলো উজাড় করা যাবে না, মানুষের ফাইলপত্র আটকে দিয়ে কৌশলে তাদের কাছ থেকে টাকা পয়সা ঘুষ খাওয়া যাবে না, নিষেধ করেছেন কে? কিন্তু লোকটা এইগুলো কাজই করলো। তাহলে বোঝা গেল আল্লাহর প্রতি ঈমান আনার পরে ঈমানের সাথে সর্বপ্রথম লোকটা কুফরি শুরু করেছে কিনা? জোরে কোন। আল্লাহ পাক বলেছেন তুমি ফসল ফলালে জাকাত দাও, লোকটা জাকাত দিল না, ফসলের কোনো ওষুধ দিল না, বলেন তো ফসলের সাথে কুফরি হলো কিনা? এইভাবে প্রতি পদক্ষেপে পদক্ষেপে মানুষজন কুফরি করে। তা আল্লাহ বলছেন ঈমান আনার পরে যারা কুফরি করবে সুম্মা আমানু, এরপরে মনে যদি চায় আবার ইসলামের মানে ইসলামের মতো একটা আকার ধারণ করা, এবার মনের টান আসলো যে আমি একটু ইসলামী ইসলামী হয়ে থাকবো, একটু মাথার দেবো, একটু পাঞ্জাবি গাওয়ার দেবো, কথা ঠিক না? ঠিক ভোট হলে তো তাই হয়, হয় না? কুটপা থেকে টুপি কিনে মাথার দিয়ে ফেরফারা পাঞ্জাবি গাওয়ার দিয়ে মানুষ পায়া বলছে সালাম আলাইকুম সালাম আলাইকুম, বলে না ধরে খান। তাহলে মনে চাইলে আবার ইমানদার, মনে না চাইলে আবার কুফরি করে। দিনের বেলা ইমানদার, সন্ধ্যার পর থেকে ফজর পর্যন্ত কুফরি, কথা ঠিক না? এরকম লোক আছে না নাই? দিনের বেলা ইমানদার, দিন শেষ হলে লোকটা তখন মুসলমান কেনা আর চেনার কোনো উপায় থাকে না। বক্তৃতার সময় আল্লাহর ওলি, বক্তৃতাও শেষ, লোকটা যখন অফিসে বসলো ঘুষ ছাড়া কোনো ফাইল পার করে না, আছে না নাই? যেরকম আল্লাহ পাক বলছেন ঈমান আনার পরে যারা কুফরি করবে, কুফরি করতে করতে আবার মনে যদি চায় একটু ইসলামী হয়ে থাকবো, আবার ইসলামী সাজে সজ্জিত হয়ে থাকে, মানে ইসলামটা তার কাছে খেল তামাশা, ঠিক না? ইসলামটা তার কাছে কি? মনে চাইলে এই খেলা খেলবো, মনে চাইলে ওই খেলা খেলবো, মনে চাইলে কুফরির মধ্যে থাকবো, মনে চাইলে আবার ইসলামের মধ্যে থাকবো। ইসলাম আর কুফরি এই দুই জায়গাতে সে দৌড়দৌড়ি করে, এরকম লোক আছে না নাই? যেরকম আল্লাহ বলেছে অপচয় করা যাবে না, লোকটা এই ওয়াজ শোনার পরে ঈমান এনেছে, আল্লাহর প্রতিটি কথা মেনে চলবে, লোকটা নামাজ থেকে বের হয়ে যায়, বিড়ি ধরায় আবার সিগারেট ধরায়, কথা ঠিক না? অপচয় শুরু হলো কি হলো না? কথা কন না কেন? অপচয় শুরু হচ্ছে কি হয়নি? তরকারি পাক করছে 12 রকমের তরকারি, এর অপচয় কিনা? যদিও হালাল, কিন্তু এতগুলো তরকারি লাগে? তাহলে এই যে বাড়াবাড়ি খরচের কি, এটা খরচের বাড়াবাড়িটাও কিন্তু কোরআনে নিষেধ করা আছে। কি করা আছে? জোরে কর। বাড়ির মধ্যে আসবাবপত্রের বাড়াবাড়ি, শোকেসে জিনিস ধরে না তাও কেনা সারান, এরকম লোক আছে না নাই? জোরে কর।
এত জিনিসপত্র দিয়ে বাড়ি ঘর ভর আছে, আজরাইল পর্যন্ত এসে অবাক হয়ে যাবে যে শালা লোকটা এদিকে জান্নাত মনে করছে নাকি রে, ঠিক না? অবাক কাণ্ড। এক একটা লোকের বাড়ির মধ্যে ঢুকলে আপনি চোখ ছানা বাড়া হয়ে যাবে। আমার কথা বোঝেননি? এটা খরচের বাড়াবাড়ি। জোরে কোন কিসের বাড়াবাড়ি? এটা হলো খরচের বাড়াবাড়ি। আল্লাহ রব্বুল আলামিন বলেন সুম্মা কাফারু, ইমানের কাজ কিছু করলো, আবার মনে যদি চায়, স্বার্থ যখন জেগে বসে তখন আবার কুফুরি করলে, যদি স্বার্থ দ্বারা তখন কুফুরি করে। মিথ্যা কথা বলে যদি কিছু লাভ পাওয়া যায় তাহলে মিথ্যা কথাই বলে। ঘুষ খায়া দুর্নীতির মাধ্যমে যদি কিছু পয়সা করে কামাই করা যায় সেটাই করে। তাহলে কিছুক্ষণ আগে লোকটা ছিল ইসলামী লোক, এইবার লোকটা কি লোক হয়ে গেল? থেকে ইসলামী লোক থেকে এই কুফুরির লোক। আল্লাহ পাক বলছেন এই যদি দৌড়ি হয় খালি, কিছু লোক আছে এরকম, নামাজের সময় এসে 60 নামাজ পড়তেছে, হজের সময় 60 হজ করতেছে, আছে না জোরে কোন? ইসলামী জলসাগুলো থেকে ঝাঁপে গেলে দান ফেরাত করে, আছে না জোরে কোন? কিন্তু দুর্নীতি করার সময় ওই আগে যা দুর্নীতি করে, ওই আগে যা মানুষের মাথার বাড়ি দিয়ে মানুষের টাকা পয়সা মেরে খায়। থানার গোয়েন্দাগিরি, ইউনিয়ন পরিষদের গোয়েন্দাগিরি, সরকারি বরাদ্দ নিয়ে লুটপাট করে খাওয়া, এরকম লোক আছে না নাই জোরে কোন? জমির আল ঠেলার থেকে শুরু করে গরু বকরিতে মানুষের আবাদ কিলেন থেকে শুরু করে এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা সে করে না। যত অপরাধ করবেন প্রত্যেকটা অপরাধকে এক একটা কুফুরি বলা হয়। কি বলা হয় জোরে কোন? একটা করে অপরাধ ছিল একটা করে কুফুরি। তাহলে লোকটা মাঝে মধ্যে ইমানদার সাজে, মাঝে মধ্যে কুফুরি করে, এটা হলো তার নিজের স্বার্থে। মনে যদি চায় ইমানদার সাজে, মনে যদি চায় আবার কুফুরি করে, এরকম লোক আছে সমাজে? কথা কয় না মানে আছে। সাধারণ লোকের মধ্যে যা আছে আছে, অফিস আদালতগুলোতে এইরকম লোকের সংখ্যা কিন্তু বেশি। রাজনীতি যারা করে তাদের মধ্যে এরকম লোক পাওয়া যাবে কি যাবে না? এমপি হওয়ার পরে টাকা ছাড়া চাকরি দেয় না, সুপারিশ করে না, আছে না জোরে কর? ডিও লেটার লিখবে 10 লাখ টাকার ডিও লেটার, 2 লাখ টাকা দিয়ে যা, তারপরে তোর সই কর্ম, এরকম এমপি আছে না নাই? এই যে সরকারি খেজুরগুলা বাংলাদেশের জনগণের নামে বরাদ্দ ছিল, পাশে কেউ এলা কে খালো? এলা কে খালো? এইভাবে ঈদের উপহার, গরিবের হক, রাস্তাঘাটের হক, পুল কালভার্ট ব্রিজ, যা কিছুর নামে সরকারি বরাদ্দ লুটপাট করে ভাগ বনার করে খাওয়া। এরাই আবার নামাজের আজান হলে সামনের কাতারে এসে আল্লাহু আকবার বলে নামাজ পড়ে, যেরকম ঠিক না? থাকে ইমানদার, আবার থাকে কুফুরি করে, এরকম লোক আছে না নাই? আল্লাহ পাক বলছেন সুম্মা আমানু, এরপর আবার ইমানের কাজ করে। সুম্মা কাফারু, আবার কুফুরি করে, ইমানের কাজ করে কিছু স্বার্থ উদ্ধার করার জন্য। স্বার্থ উদ্ধার হয়ে গেলে আবার শয়তানের হাড্ডি হয়ে থাকে, এরকম লোক আছে না নাই জোরে কোন? হায়। সুম্মাজদাদু কুফরা, এরপরে কুফুরি কাজেই তার বৃদ্ধি হয়, কুফুরি কাজটাই তার পরিমাণে বেড়ে যায়। ইমানের চাইতে কুফুরির কাজটাই তার পরিমাণে বেশি হয়। সংখ্যা, ইমানের কাজের একটা সংখ্যা আর কুফুরি কাজের একটা সংখ্যা। অর্থাৎ সওয়াবের কাজ কতগুলো আছে, পাপের কাজ কতগুলো আছে, দেখা গেল সওয়াবের কাজের চাইতে পাপের কাজের সংখ্যাই নাই জোরে কোন? নাই, এরকম হয় না? সুম্মাজদাদু কুফরা, এমন অবস্থা যদি কারো মধ্যে দেখা যায়, আল্লাহ পাক বলছেন লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, কোনদিন আল্লাহ এই লোকটাকে মাফ করবে না। এই লোকটা যদি কাবা ঘরে গিয়া হজরে আসওয়াদকে চুমো দিয়া আল্লাহর কাছে কান্দে আর বলে আল্লাহ রে মাফ করে দাও, আরে কাবা ঘরের পাথর চুমা দে মাপ চাওয়া তো দূরের কথা, কাবা ঘরতে পাথর গুলো বেমা খুলে লিয়া গিলা খেলো, তার গুনাহ মাপ যেরকম হবে? যদি কাবা ঘরের পাথর হাতুর দিয়ে খুলে বাইর করে নিয়ে যদি গিলা খায় পানি দিয়ে, পেটের মধ্যে দিয়ে যদি আল্লাহ পাথর চুমা খাওয়া থাক, গোটাল পাথরই আমি এখন আমার পেটের মধ্যে গিলা খেয়েছি, তারপরও একটা গুনাহ মাপ। আরে কাবা ঘরের পাথর চুমা তো দূরের কথা, কাবা ঘরের দরজা খুলিয়া কাবা ঘরের ভিতরে যায় আও যদি আল্লাহর কাছে কান্দার বলে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বলছেন লাম ইয়াকুনিল্লাহু, বলেন লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম,
আমি আল্লাহ কথা দিলাম জীবনে কোনো দিন আর আমি মাফ করব না, এটা আমি পাকা কথা দিলাম। এটা বলে পাকা কথা। আল্লাহ বলছে আমি পাকা কথা দিলাম, এই লোকটাকে আমি কোনোভাবেই আর মাফ, কারণ মনে চালে ইমানের পথে থাকে, বলেন মনে চালে ইমানের পথে থাকে, মনে চালে আবার কুফুরির দিকে যায়। স্বার্থের কারণে ইমানদার, স্বার্থের কারণে কুফুরি করে। এরকম বান্দর মার্কা লোক এই দিকে একবার দৌড় দেয়, ওই দিকে একবার দৌড় দেয়। লোকটাকে জুমাতে যেমন দেখা যায়, লোকটাকে নোংরা কাজেও, কথা কথা দেখে জুমার ঘরের মধ্যেও দেখা যায়, আবার নোংরা কাজেও। এরকম নেতা আছে না সমাজে? এরকম নেতা আছে। আল্লাহ পাক বলছেন এরা যতই আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা হবে না, এদেরকে জীবনে কোনোদিন আল্লাহ ক্ষমা করবে না। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আল্লাহ পাক বলছেন জান্নাতে যাওয়ার রাস্তায় আর আমি তাকে কবুল করব না। ওটা আমার ত্যায্য বান্দা। ওরে কি বান্দা? জান্নাতের পথে আমি তাকে কবুল করব না। এরপরে আল্লাহ পাক সূরা নিসার 138 নম্বর আয়াতে বললেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন বাশশিরিল মুনাফিকিনা, বলেন বাশশিরিল, একটু আমার সাথে জোরে বলেন তো, বললে আপনাদের গুরুত্বে আসবে। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। কোন আল্লাহু আকবার, একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? দেখ কার গলার আওয়াজ কিরকম, বলেন তো আল্লাহু আকবার। তাহলে মুয়াজ্জিনে একলা পারে, আমরা পারি না দেখি। মুয়াজ্জিন তো কোন তাসদিক কর মারে না দেখি, আমরাও তো পারি না জোরে কথা। বাশশির মানে হে নবী আপনি শুভ সংবাদ দেন, একটা আনন্দের খবর দেন। কাদেরকে? মুনাফিকিনা, মুনাফিকদেরকে একটা আনন্দের খবর দেন। কাদেরকে? মুনাফিকদেরকে আনন্দের খবর দেন। মুনাফিক কারা? মুনাফিক হলো তারা যারা ইসলামের আনুষ্ঠানিক ইবাদতগুলো সবগুলোই ঠিক মতো করে। আনুষ্ঠানিক ইবাদত সবগুলোই ঠিক মতো আনুষ্ঠানিক ইবাদত বোঝেন? নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে এরা সব কিছুই ঠিক মতো করে। মুনাফিক কাকে বলা হয়? আনুষ্ঠানিক সব ইবাদত ঠিক মতো আছে, দাড়ি কোনাও ঠিক আছে, টুপি কোনাও ঠিক আছে, জুব্বা কোনাও ঠিক আছে, হজ কোনা ঠিক আছে, নামাজ কোনাও ঠিক আছে, এমনকি তাহাজ্জুদ নামাজ পর্যন্ত সব ঠিকঠাকই। জিকির আজকার তাসবিহ তাহলিল যা কিছু আছে সব কিছুই ঠিক আছে, দাড়ি মাপ অনুযায়ী ঠিক আছে, টুপি কোনার মাপ অনুযায়ী ঠিক আছে, সব কিছু ঠিক আছে। কিন্তু ইসলামে রাজনীতি স্বীকার করে না। ইসলাম যারা রাজনৈতিক ধর্ম এটা সে স্বীকার করে না। এজন্য ইসলাম থেকে শুধু ইবাদতগুলো বেছে নিয়েছে, রাজনীতি বেছে নিয়েছে, মানুষের আইনের পার্টি করে। এরকম হাজি আছে না নাই? হাইরে হাজির হাজিরে, ওরে নামাজি রে নামাজি রে, তোর সব গেল। বড় বড় মসজিদে নামাজ পড়ে, নামাজ পড়ে সে গল্প করে এলাকা অমুক বড় মসজিদে নামাজ পড়লাম, 3000 মুসল্লি একসাথে নামাজ পড়লাম, আল্লাহ নামাজ কবুল না করে, আল্লাহ তো বেকাদাত পড়বি, মানে গপ্পর এরকম করে, বোঝনি কথা না? বাইতুল মুকাররমে নামাজ পড়লাম, 10,000 লোক একসাথে নামাজ পড়লাম, কি সেই মজা। এলা শাস্ত্রলে গল্প করে, মানুষ বুঝায় দেখেলে কত বড় মোত্তাকি আমি, এক সোয়াবের জন্য কত দূর পর্যন্ত উড়েছি আমি। ঢাকার বড় বড় জলসা হয়, সে জলসা যা লাখ লাখ লোক একসাথে নামাজ পড়ে কান্দিছি। এই নামাজ আল্লাহর পক্ষে ফেরত দেওয়া, আল্লাহর জন্য বিপদ আছে। তোরা তো 3 জন মিলে নামাজ পড়িছু, তোকে নামাজ যেতেও পারে নাও পারে, লক্ষ লোকলে নামাজ পড়ছি, এক ঠেলাত নামাজ কিন্তু আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ নামাজ কি করবে? সব কিছু ঠিক আছে, এজন্য তাকে ধন্যবাদ, এজন্য তাকে কি ধন্যবাদ। কিন্তু লোকটা ইসলামের কোন রাজনীতির মতাদর্শ স্বীকার করে না। প্রমাণ কি? প্রমাণ হলো সূরা নিসার 59 নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। আল্লাহ পাক বলছেন একদল মানুষ আছে যারা দাবি করে তারা মুসলমান,
তারা দাবি করে কেন মুসলমান? ওগো নবীজি, আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি সেই কিতাবকে ওরা বিশ্বাস করে নিয়েছে, ওরা নামাজ পড়ে, রোজা করে, সবই করে, ওরা দাবিও করে আমরা মুসলমান, আমরা পাকা মুসলমান, এটা দাবি করে। কিন্তু ইউরিদুনা বলেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, কিন্তু লোকটা চায় তার দেশে মানুষের আইন দিয়ে শাসন ব্যবস্থা চলুক। এটার পক্ষে সে, এটার পক্ষে সে, বুঝেন না কথা, সে হলো এটার পক্ষে। মানুষের আইনে দেশ চলুক, মানুষের আইন দিয়ে আদালত চলুক, মানুষের আইন দিয়ে সংসদ চলুক, মানুষের আইন দিয়ে জেলখানা চলুক, মানুষের আইন দিয়ে শিক্ষা ভবন চলুক, মানুষের আইন দিয়ে পারিবারিক নীতি চলুক, মানুষের আইন দিয়ে গোটা জাতি শাসন হোক। এই রাজনীতির পক্ষে, ইসলাম দিয়ে দেশ শাসন হোক তার পক্ষে নয়। এরকম মুসল্লি আছে না নাই? সব ইবাদত 16 আনা, কিন্তু কোরআন দিয়ে দেশ শাসন হোক সেটা সে চায় না। আল্লাহ পাক বলছেন এরাই হলো মুনাফিক। এরা কি? এই এক না অপরাধের জন্য, অপরাধ খুব বেশি নয়, মাত্র কয়টা? এক না অপরাধ, কতখানে পারে? এক না মাত্র অপরাধ। এক না অপরাধের জন্য আল্লাহ তাদেরকে বললেন তোরা নামাজি ঠিক, রোজাদার ঠিক, হাজিও ঠিক, সব কিছু ঠিক, তারপরও তোরা পাকা মুনাফিক। আর মুনাফিক এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। কোথায় দিবে জোরে কোন? হ্যাঁ, মুনাফিকদের দিবে কোথায়? জাহান্নামে দিবে। আল্লাহ পাক বলছেন ওগো নবীজি, মুনাফিক যদি চিনতে চান তাহলে একটা পরীক্ষা আছে, কোরআনের মাধ্যমে একটা পরীক্ষা করেন। একটা টেস্টার আছে, কি আছে? একটা টেস্টার নামে আয়াত আছে, আয়াতটাই হলো টেস্টার আয়াত। টেস্টার দেখি হয় কারেন্ট আছে কি নাই, মানে ওই বোর্ডের মধ্যে কারেন্ট বা সকেটে আছে কিনা, টেস্টার ঢুকে দিলি তো জ্বলবে কি জ্বলবে না। কারেন্ট অন্য জায়গাতে দেরি নাই, তাহলে বোর্ডের সমস্যা। টেস্টার লিয়ে তো দেখে যে না জ্বলে না, তাহলে টেস্টার দোষ না বোর্ডের দোষ? এখন অন্য জায়গায় ওই টেস্টার দিয়ে কারেন্ট জ্বলে, কিন্তু এই বোর্ডও তার, তখন বোঝা গেল কিসের দোষ? এর বোর্ডের দোষ। মানে এর মধ্যে কারেন্ট ঢুকতেছে না, কারেন্টের লাইন কাটা গেছে। বুঝেন না আমার কথা? আল্লাহ পাক বলছেন দুনিয়ার যে কোনো জিনিস সমস্যা হলে সেটাকে টেস্ট করার জন্য ব্যবস্থা আছে না নাই? লোকটার মধ্যে ক্যান্সার আছে কিনা তার একটা পরীক্ষা আছে। ওই পরীক্ষা যদি পজিটিভ হয়, ডাক্তার লিখে দেয় লোকটার কার্সিনোমা হয়েছে, ক্যান্সার হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক বলছেন ও বান্দা, মুনাফিক যদি চিনতে চাও, কোরআনের একটা আয়াতকে খালি সেট করে দাও। ওই একটা আয়াত হলো টেস্টার আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আন-নিসার, জোরে কোন সূরা? সূরা আন-নিসার 61 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজা কিলা লাহুম, বলেন ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি, তোমরা যারা মুসলমান তোমরা আসো, দেশ চলবে কোরআন দিয়া। এই আন্দোলন আমরা শুরু করি। আল্লাহ রসুলের বিধান দিয়ে দেশ চলবে, বিচার চলবে, আদালত চলবে, সংসদ চলবে। সংবিধান হবে আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস। এই দুইটা হবে সংবিধান, কোরআন আর হাদিস। আসো, এই আন্দোলনের পক্ষে আসো। এই ডাক যখন দিবা তখন দেখতে পাবা মুসল্লি হিসেবে বিশাল মুসল্লি, তাহাজ্জুদ হিসেবে হিসাব ছাড়াই তাহাজ্জুদ। কথা ঠিক না? কিন্তু এই ডাক দেওয়ার সাথে সাথে টের পাবা রআইতা, তুমি দেখতে পাবা। বলেন রআইতা মানে তুমি দেখতে পাবা। ওয়াহিদ মুযাক্কার হাজিরের সিগা রআইতা, তুমি দেখতে পাবা। আল মুনাফিকিনা, যারা মুনাফিক ভেতরে ভেতরে আছে, ওপরে তো বোঝা যায় না। কথা ঠিক না? ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এই আন্দোলনে যোগদান না করিয়া বেগর বেগর করতে করতে তারা সরে যাবে। আর কথা বোঝেননি? যারা এই আন্দোলন কবুল করলো না, এরাই হলো পাকা মুনাফিক। এরা কি? বলেন তো, একটা মসজিদে যদি 500টা লোক থাকে, সবাই কি আন্দোলন করে? সবার কাজে দাওয়াত দিলেই কি আন্দোলন শুরু করবে? মরম কাজে লাগবে। কথা ঠিক না? অনেক ইমাম এই আন্দোলন করে না, অনেক মুয়াজ্জিন এই আন্দোলন করে না। কোরআন বলেছে
ইসলামের শাসন ব্যবস্থা কায়েমের জন্য খালি ডাক দেওয়া হলে তখনই টের পাবা আসল মুনাফিক কারা। যারা মুনাফিক তারা সরে পড়বে। আসল কথা ইমানদারি শুধু এখানে টিকে থাকবে, ধনী হোক কিংবা গরিব হোক, যে কটা আন্দোলনে থাকলো এরা হলো পাকা ইমানদার। এখন আপনারা বলেন, এই আন্দোলন করবেন না আন্দোলন বাদ দিয়ে পার্টি করবেন? খালি চুলকাচ্ছে এখন অনেকে, কি করবেন? এই আন্দোলনই করবেন না চুলকাবেন খালি? হ্যাঁ, কোন কথা ছাড়লাম বলেন তো? এদের নামাজ রোজার কোনো সমস্যা? তো সমস্যা কোন জায়গায়? আল্লাহ বলছেন সমস্যা শোনো, আমি আল্লাহ বলতেছি ওদের আসল সমস্যা কোন জায়গা। তোমরা তো জানো না ওদের সমস্যাটা কোন জায়গা। আমি কেন তাদের ইবাদতগুলো বাতিল করে দেব, কেন তাদেরকে ওই মূর্তি পূজকদের সাথে জাহান্নাম দেবো, এত বড় সিদ্ধান্ত আমি আল্লাহ যে নিছি, কেন নিছি তা শোনো না কেন? ওদের অপরাধটা তো তোমরা জানো না, আমি জানি। আল্লাহ আল্লাযীনা বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এটা হলো অপরাধ। ওদের অপরাধ হলো যারা কোরআন বিজয় আন্দোলনের নেতা কর্মী আছে এদের সঙ্গে যোগদান না করিয়া কোরআন বিজয় বাদ দিয়া মানুষের আইন দিয়া দেশ চালাই যারা, তাদেরকে তাদের অভিভাবক নেতা বলে মেনে নিয়েছে। ওদের নেতৃত্বে পার্টি করে, রাজনীতি করে, কোরআনের পক্ষে রাজনীতি করে না, কোরআনের পক্ষের লোকদের সাথে এসে আন্দোলন করে না। এই জন্য আমি আল্লাহ তাদেরকে বাতিল করে দিয়েছি। আল্লাহ পাক বলছেন তাদের অপরাধ খুব মারাত্মক অপরাধ। এই যে দেখেন, ইয়াত্তাখিযুনা কামড়ে ধরেছে, পক্ষ নিয়েছে, আল কাফিরিনা, এ কোরআনের বিজয় যারা চায় না, এ কোরআনের শাসন ব্যবস্থা দেশের জন্য যারা চায় না, এরকম রাজনীতির নেতাদের পিছনে যায় রাজনীতি করতে গেল। এই জন্যই আমি আল্লাহ তাদের ইবাদতগুলো বাতিল করে দিয়া মূর্তি পূজকদের সাথে তাদের জাহান্নামের ফায়সালা করে ফেলাছি। এটা কি আল্লাহর দোষ? এটা আল্লাহর দোষ? এ বিচার আল্লাহর ব্যাঠিক? যাই কেউ যদি বলে ব্যাঠিক, তাহলে সঠিক কোনটা? তুই সঠিকটা ক। আল্লাহর বিচার কি সঠিক না ব্যাঠিক? আল্লাহ পাক বলছেন আয়াবতাগুনা, বলেন আর একটা অপরাধ শোনো, 2 নম্বর অপরাধ এটা। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, ওরা ওদের কাছে গেছে ক্ষমতায় থাকার জন্য, ওদের কাছে বড় বড় দল, ওদের সাথে ঘুরে ফিরে ক্ষমতায় থাকার জন্য, সমাজে একটু বুক উঁচা করে থাকার জন্য। আমি বড় দলের লোক, ঠিক না ভাই? ঠিক। কিছু লোক আছে না যে থাকলে বড় দলের সাথে থাক, কিছু একটা কাম হবে। টেলিফোন করলে এলাকার কোনো কুত্তা থাকবে না, শব্দ উড়ে আসবে, কথা ঠিক না ভাই? ঠিক, তাই না? আল্লাহ পাক বলছেন ওদের কাছে সম্মান পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য, একটু এমপি হওয়ার জন্য, একটু মন্ত্রী হওয়ার জন্য, একটু মেয়র হওয়ার জন্য, কাউন্সিলর হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, কিংবা গ্রামের মাতব্বর হওয়ার জন্য, হাট বাজারের কোনো সমিতির সভাপতি সেক্রেটারি সদস্য হওয়ার জন্য, একটু নেতা নেতা ভাব নিয়ে চলার জন্য ওই বড় দলগুলো করতে গেছে। কে বলতেছে? এই দেখেন, আয়াবতাগুনা, বলেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, ওদের কাছে ইজ্জত মানে ক্ষমতা, ইজ্জত মানে শক্তি নিয়ে চলার। এটা সমাজে মানুষকে বুঝাতে পারে আমি কিন্তু অনেক বড় দলের লোক। দেখেন না, এখন বর্তমানে কিন্তু অনেক লোক মানুষ ভয় পাচ্ছে যে এর সাথে কিছু কইস না, কিন্তু ওই দলের লোক, বাবা একবার টেলিফোন করলে সব উল্টা পাল্টা হয়ে যাবে, কথা ঠিক না? তাহলে উইয়া মনে করে দেখ, মানুষ কিন্তু আমাকে একটু দাম দিচ্ছে, কথা ঠিক না? এমনি করে মানুষ কিন্তু আমাকে এখন একটু গনে, মানে ওই এখন মানুষের গনার মধ্যে পড়ছে। এটাই না মজা মজা পায় কিনা তোর এখন? আল্লাহ পাক বলছেন শোনো ভালো করে, ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, স্থায়ী সম্মান, স্থায়ী ক্ষমতা, স্থায়ী মর্যাদা শুধুমাত্র আল্লাহর কাছে আছে। যারা কোরআনের আন্দোলন করে তাদের সম্মান চিরস্থায়ী হয়ে গেল। তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমতা চাও, আল্লাহর কাছে সম্মান চাও, আল্লাহর কাছে তুমি যদি মর্যাদাবান হতে চাও, ও বান্দা আমার কোরআনের পক্ষে আসো, কোরআনকে কায়েমের জন্য ময়দানে আন্দোলনে নেমে পড়ো। আমি আল্লাহ কথা দিলাম, আমি অবশ্যই তোমাদেরকে
কিয়ামতের দিন তোমাদেরকে সম্মানিত করব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এখন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন এইভাবে ঈমান এনে এইভাবে যদি তুমি আমল শুরু করো, ও বান্দা কথা দিলাম কিয়ামতের দিন তোমাকে জান্নাতুল ফেরদৌস উপহার দেব। এই জান্নাতে চিরকাল তুমি থাকবে, কোনদিন তোমাকে সেখান থেকে বের হওয়া লাগবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এখান থেকে কোনদিন তোমাকে আল্লাহ পাক বের করে দেবে না। চিরদিনের চিরস্থায়ী সম্মান আর মর্যাদা ক্ষমতা নিয়ে তুমি থাকতে পারবে। তোমাকে বিরাট ক্ষমতা দেওয়া হবে। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। কয়টা পৃথিবী? সাহাবারা বললেন, ওগো নবীজি জান্নাত কত বড়? নবী আমার বললেন 10টা পৃথিবী যত বড়। 10টা পৃথিবী যত বড়, একটা জান্নাত তত বড়। কিন্তু আল্লাহ কি বলেছেন? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহর করে দায়িত্ব মাথায় নিয়ে চলবে, তার জন্য আল্লাহ 2টা জান্নাতের ব্যবস্থা করেছেন। কয়টা জান্নাত? সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন 2টা জান্নাত দেব। একটা জান্নাত 10টা পৃথিবীর সমান, তাহলে 2টা জান্নাত কয়টা পৃথিবী? 20টা পৃথিবীর সমান। এরকম একটা বিশাল জগৎ আমি তাকে দিয়ে বলবো, ও বান্দা এই জগৎটার মালিকানা তোমাকে করলাম, এখানকার বাদশাহী তোমার। ওয়াইজা রাআইতা, বলেন ওয়াইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। সূরা তাহারের মধ্যে আল্লাহ বললেন, বান্দা যখন তাকাবে তার হাতে আসা জান্নাতের দিকে, দূর দিগন্ত পর্যন্ত ঘুরে বেড়াবে, উড়ে বেড়াবে, ঘুরে বেড়াবে, দেখতে পাবে মুলকান কাবীরা, তার রাজত্ব সারা দুনিয়া ব্যাপী, তার রাজত্ব কায়েম হয়ে গেছে। অথচ দুনিয়াতে একটা ভ্যানালা ছিল, শ্রমিক ছিল, দুনিয়াতে সামান্য অর্থ সম্পদে কোনো কষ্টে জীবনযাপন করে গেছে, কিন্তু কোরআনের আন্দোলনে ছিল 1 নম্বরে। তোমরা বলে কোরআনের আন্দোলনে ছিল 1 নম্বরে। আল্লাহর কাছে ক্ষমতা পাওয়ার জন্য দুনিয়ার ক্ষমতার দিকে তাকালো না, ওই বড় দল দিকে তাকালো না, ছোট দল যদিও তারপরও সে কোরআনের পক্ষেই থাকলো। আল্লাহ পাক বলছেন এই জন্য আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া তাকে এত বড় সুযোগ সুবিধা দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ।